আল্লাহ বলেন, ও পয়গম্বর, আপনার দিলটাকে আমি আল্লাহ বড় মায়া দিয়া বানাইলাম। আমি রবের অনুগ্রহের কারণে আপনি সবার সাথে ভালো ব্যবহার করতে পারেন, ভালো আচরণ করতে পারেন। আমি রবের অনুগ্রহের কারণে আপনি এদের সাথে ভালো ব্যবহার করেন। রূঢ় আচরণ যদি করতেন, কেউ আপনার আশেপাশে থাকতো না। আল্লাহ পাক বলেন, এই পুরা আলামিনের রব হলাম একনিষ্ঠ আমি আল্লাহ, একমাত্র আমি আল্লাহ। আর এই পুরা আলামিনের জন্য রহমত করে আমি আল্লাহ দুনিয়াতে আপনারে পাঠাইলাম। আলামিনের রব হলাম আমি রব, আর এই আলামিনের জন্য করুণা দয়া বানাইয়া আপনারে পাঠাইলাম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি রব আপনারে আলামিনের জন্য রহমত করে পাঠাইলাম। আলামিনের রব হলাম আমি আল্লাহ, এটার জন্য করুণা হিসাবে পাঠাইলাম আপনাকে। আল্লাহ যে জানায়া দিলেন আপনি আলামিনের জন্য রহমত, কি পরিমাণে দয়া জানুন এর বান্দা। আল্লাহ পাক নবীরে বলেন নাই নবী আপনি আলামিনের জন্য দয়ালু। আল্লাহ পাক নবীকে বলেন নাই ও পয়গম্বর আপনি আলামিনের জন্য মায়াবান। আল্লাহ পাক নবীরে বলেন নাই নবী গো আপনাকে আলামিনের জন্য দয়াশীল বানায় আমি আল্লাহ পাঠাইলাম, করুণাকারী বানাইয়া দুনিয়াতে পাঠাইলাম। বরং আল্লাহ বললেন এই পুরা জগতের জন্য দয়া বানাইয়া আমি আল্লাহ পাঠাইলাম, রহমত বানাইয়া পাঠাইলাম। বান্দারে সমাজে দেখবেন কত ব্যক্তি আছে একজনে আর একজনের প্রতি দয়া করে, একজনের সমাজের সেবা করে, তখন তারে কি বলা হয়? বলে এই ব্যক্তির মতো সমাজ সেবক এলাকার মধ্যে কেউ নাই। দেখবেন মাইকের মধ্যেও বলে বিশিষ্ট সমাজ সেবক অমুকে এখন বক্তব্য দিয়ে দিবে। কেন সমাজ সেবক বলে? ওই ব্যক্তির দিলটার ভিতরে মায়া আছে। সমাজের কোনো ব্যক্তি বিপদে পড়ে গেলে সেবায় নিয়োজিত বান্দা নিজে হয়ে যায়, এই কারণে ওই ব্যক্তির সমাজ সেবক বলে। একজন আর একজনের প্রতি দয়া দেখাইলে বলে এই ব্যক্তিটা অনেক বড় দয়ালু, তার মনটাতে দয়ায় পরিপূর্ণ ভরা। কিন্তু একজনে যদি দয়া দেখাইতে 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 লিমিট যদি ক্রস করে ফেলে, তখন সমাজের লোক তারে বলে এই ব্যক্তির পুরা দিলটাই তো মায়া দ্বারা ভরা। সমাজের লোক তারে বলে এই পুরা সত্তাটাই হলো মায়া দ্বারা ভরা। তখন দেখবেন বলে এই ব্যক্তির পুরা বডিটাই দয়া দ্বারা ভরা। তার কলিজার ভিতরে মায়ার কোনো শেষ নাই, তার মনের মধ্যে দয়ার কোনো শেষ নাই। আল্লাহ পাক জানায়া দেয় ও পয়গম্বর আমি হলাম আলামিনের জন্য রব, আর এই আলামিনের জন্য আপনারে আমি দয়াবান বানাই নাই, মায়াবান বানাই নাই। মায়ার কোনো একটা অংশ আমি আল্লাহ আপনারে দিলাম না, দয়ার কোনো একটা অংশ আমি আল্লাহ আপনারে দেই নাই। বরং আলামিনের পুরা দয়া বানাইয়া আমি রব আপনারে দুনিয়াতে পাঠালাম। আল্লাহ পাক বলেন আপনার দিলটারে আমি আল্লাহ বড় মায়া বানালাম, এটা আমি আপনার প্রতি অনুগ্রহ করলাম, যার কারণে আপনি সবার সাথে ভালো ব্যবহার করেন, রূঢ় আচরণ করেন না। আর আপনার ব্যবহারে সব সাহাবায়ে কেরামেরা, সব মানুষেরা এত পরিমাণে মুগ্ধ হয়ে গেল, এরা এত পরিমাণে মুগ্ধ হয়ে গেল। হযরতে ওমরে ফারুকে আজমের দিকে একটু তাকায়া দেখেন না, যে ওমরে ফারুক রহমাতুল লিল আলামিনের গর্দান নেওয়ার জন্য রওনা। ওই গর্দান নিবে দূরের কথা, বরং নবীর হাতে কালিমা পরে এত দামি মুসলমান হয়ে গেল। বলে দুনিয়াতে যারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে 10 জন আশারে মুবাশশারা, এদের মধ্যে 2 নম্বরে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর নাম। শুধু তাই না রে বাবা, নবী ওমরে ফারুকের ব্যাপারে জানা গেলেন লাউ কানা নাবিয়্যুন বাদি লাকানা ওমর, আমার পরে যদি নবী হতো তাহলে আমার ওমর আমার পরে নবী হতো। যেই ওমর নবীর গর্দান আনার জন্য রওনা, ওই ওমরে ফারুক নবীর হাতে কালিমা পরে মুসলমান হয়ে এত পরিমাণে দামি হয়ে গেল। আবু জাহাল, উতবা, সাহেবা, মুগিরারা দিনের বেলা কয় ওই মোহাম্মদ ভালো না,
ওই মুহাম্মদের দলে তোরা যাবি না, ওই মুহাম্মদের ধর্ম মানবি না। সবাই এক একজনে আর একজনের বলি। আবার আবু জাহাল কয়, হ্যাঁ উতবা, ওই মুহাম্মদ তিলাওয়াত করে শুনবার জন্য যাবি না। উতবা সাহেবা মুগিরারে বলে, নিজেরা একজনে আর একজনের বলে মুহাম্মদের তিলাওয়াত শোনা যাবে না। কিন্তু একটা পর্যায়ে কেমন হয়ে গেল, রাতের বেলা আবু জাহালও নবীর তিলাওয়াত শোনার জন্য লাইনে দাঁড়ায় গেল। উতবাও যায় গোপনে গোপনে নবীর তিলাওয়াত শুনে, সাহেবাও যাইয়া নবীর গোপনে গোপনে তিলাওয়াত শুনে, মুগিরাও যাইয়া নবীর তিলাওয়াত গোপনে গোপনে শুনে। আসার সময় একজনের একজনের সাথে ধাক্কা লাগার পরে আবু জাহাল কয়, উতবা তোরে না মানা করলাম। উতবা কয়, সাহেবা তোরেও না মানা করলাম। সাহেবা কয়, মুগিরা তোরেও না মানা করলাম। এবার একজনে আর একজনের ঠেলাঠিলি দেয়। নবীর তিলাওয়াত দিনের বেলা বলে শোনা যাবে না, রাতের বেলা তিলাওয়াত শোনার জন্য ব্যাকুল হয়ে যায়। মূলত রে বাবা, কেমন নবী আমার জানুনি। নবীর পেছনে হয়তো অনেক ব্যক্তি অনেক কথা বলে, কিন্তু ওই নবীর সামনে যখন আসে রে, নবীর দিলটা এত পরিমাণে আল্লাহ মায়া দিয়া দিছে, ওই মায়ার কাছে সব দুর্বল হয়ে যায়। আর যখন আবু জাহাল বলে কার দরবারে যাবা, বলে মুহাম্মদের দরবারে যাবা, ও তো একটা পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ। তো এরপরে মানুষ কয় তুমি এত বারণ করে লাভ নাই, এরপরেও ওনার সামনে একটু দরবারে যাওয়া লাগবে। যেই ব্যক্তিগুলোকে আবু জাহাল বলে নবীর দরবারে যাইস, ওখানে গেলে তুই নিজেও পাগল হয়ে যাবি, ওই যেই ব্যক্তিরে বারবার বলে ওই ব্যক্তিও ঘাট ঠেলে নবীর দরবারে যাওয়ার পরে নবীর চেহারা মুবারক এত সুন্দর, নবীর কণ্ঠ মুবারক এত সুন্দর, নবীর দিলটা এত মায়া হওয়ার কারণে নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর, আপনার দিল থেকে আমি আল্লাহ এত পরিমাণে মায়া বানালাম, যার কারণে আপনার আশেপাশের লোকের কোনো অভাব নেই। এই দিলটাতে মায়ার কারণে এক একজন আপনার জন্য জীবনও পর্যন্ত দিয়ে দিল। মায়া না হইলে বান্দার না, এক একজন কি পরিমাণ নবীর প্রেমে পাগল হয়ে গেল, মায়ার কারণেই তো হয়ে গেল। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকাইলে তো মনে হয় হযরত বিলাল নবীর জন্য কত পরিমাণে পাগল হয়ে গেল। এই যে হজের মৌসুম গেল না, মদিনায় মসজিদে নববীর এক পাশে কর্নারে দাঁড়াইয়া এক কালো ব্যক্তির চোখের পানির এক ফটো ভাইরাল হয়েছে। এমন কেউ নাই ফেসবুক চালায় যে ওই ব্যক্তির চেহারাটা দেখলো না। অনেকে তার চেহারা প্রথমবার দেখে চোখের পানি ফেলায় কান্না করে। কেন কান্না করে? কারণ ওই ব্যক্তির নবীর প্রতি এত পরিমাণে মায়া দেখে। তখন ব্যক্তি আমরা নিজেরাও এত আফসোস করলাম আর চিন্তা ভাবনা করলাম, নবীর প্রতি এত দরদ আমার নাই। আজকে নবীরে আমি ভালোবাসি, নবীরে এত পরিমাণে মহাব্বত করলাম, নবীরে আমি অনেক ভালোবাসি, এটা আমার জবান দিয়ে আমি বললাম, কিন্তু আমি চোখের পানি ফালাইয়া নবীর জন্য কান্না করি, একটু সুন্নতের আমলগুলো করতে পারলাম না। মদিনায় নবীর রওজায় গিয়া আমি চোখের পানি ফালাইয়া কান্না করতে পারলাম না। আমার এত অপরাধী বড় মনে হয়ে যায়। ওই যে কালো ব্যক্তিটা চোখের পানি ফালাইয়া নবীর জন্য কান্না করে, ও মনে মনে ভাবে রে আমি কালো। হযরতে বেলাল তো এত পরিমাণে কালো ছিল, কিন্তু কালো বেলাল এত পরিমাণে দামি হয়ে গেছে। আর সে মোয়াল্লায় হাঁটার আওয়াজ শোনা যায়। নবী কয় কার হাঁটার আওয়াজ? বলে নবী গো, এটা একজন ফেরেশতার হাঁটার আওয়াজ না, এটা হলো আপনার সাহাবী মসজিদে নববীর মুয়াজ্জিন হযরতে বেলালের হাঁটার আওয়াজ। ওই বেলাল এত পরিমাণে দামি হয়ে গেল। কেন দামি হইল? নবীর জন্য জীবন পর্যন্ত দেওয়ার জন্য পাগল ভরা হয়ে গেল। উমাইয়া বলে তোরে মাইরা ফেলবো, বলে মাইরা ফেলতে পারো, এরপরও আহাত ছাড়বো না। এরপরও নবীর এত পরিমাণে ভালোবাসলো। নবীর এক সাহাবী ছিল আব্দুল্লাহ জুলবাদাইন, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার নাম, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে ওই সাহাবীর নাম ছিল আব্দুল উজ্জা, মানে উজ্জার গোলাম। আব্দুল উজ্জা ছোটবেলায় যখন মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, ছোটবেলায় যখন মা
বিদায় নিল। একটা ছোট্ট মানুষ তো মায়ের আদর ছাড়া চলতে পারে না, মা ছাড়া কিচ্ছু বুঝে না। ডানে গেল মায়ের চায়ে, বামে গেল মায়ের খুঁজে, সামনে গেল মা কোথায় আছে মা রে মা বলে ডাক দেয়, পেছনে গেল মা রে বারবার মা বলে ডাক দেয়। আমার আত্মীয় স্বজনের ভিতরে একটা ছোট্ট বেবি আছে, ওর সর্বাবস্থায় দিনে না হইলেও 100 বার মায়ের ডাক দেয়, খালি বারবার 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 মা মা বলে। একটা ছোট্ট মানুষ মা ছাড়া কিচ্ছু বুঝে না, খাবারের বেলায় মা, ওয়াশরুমে যাওয়ার বেলায়ও মা। ওই ছোট্ট মানুষটা যদি ওই ছোটবেলায় মা যদি হারায়া ফেলে, মা হারায়া ফেললে আর দুনিয়াতে আপন কেউ নাই। আমগো গ্রামে বলে রে, মা যদি হারায়া যায় তো বাবা তো তালুই হয়ে যায়। তখন বাবা এত কদর করে না, এত স্নেহ করে না, এত মায়া করে না। ছোটবেলায় আব্দুল উজ্জার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। মা চলে যাওয়ার পরে বাবা আরেকটা বিয়া কইরা ঘরের মধ্যে বউ নিয়ে আসলো। এখন ঘরের মধ্যে সৎ মা যখন চলে আসলো, মনে রাখবারে বাবারা, সৎ মা তো কশিন গেল আপন মায়ের মতো হবে, হবে কশিন গেলেও অসম্ভব। আরে আপন মা তো আপন মা, সৎ মা তো সৎ মা, আপন মা তো আপন মা। আব্দুল উজ্জার ঘরের মধ্যে যখন বাবা বিয়া করে আরেকটা মা নিয়ে আসলো, যতই হোক ওই মায়ের আদর তো পায় না। ঘরে আছে বাবা আর মা, বাবাও তো আগের মতো স্নেহ করে না, মায়া করে না। ওদিনও ফেসবুকে দেখলাম এক ছেলে, বাড়ি হচ্ছে সাতকানিয়া লোহাগাড়া, ওই ছেলে ফেসবুকে লেখছে, আমাদের খুব পরিচিত, আমরা সাতকানিয়া লোহাগাড়ায় গেলে এমন কোনো প্রোগ্রাম নাই যে প্রোগ্রামে সে অ্যাটেন্ড করবে না, সব প্রোগ্রামে যাবে। ভদ্র ছেলে, ওই ছেলের মা মারা গেছে আজ থেকে 8 মাস পূর্বে। তো মা মারা যাওয়ার পরে খুব প্রচুর কান্নাকাটি, ফেসবুকে সেট দিয়ে আমি মা ছাড়া বাঁচি না, সে কত কথা, মনের দুঃখগুলো এখন তো অনেকেই ফেসবুকেই লেখে। যদিও আমি দোষের বলছি না, অনেকেই লেখে, প্রায় সময় ভালো ভালো ব্যক্তিরাও ফেসবুকে এখন লেখালেখি করে, নিজের দুঃখের বিষয়গুলো বলে শেয়ার করে, অনলাইন ভিত্তিক শেয়ার। ওই ব্যক্তি শেয়ার করছে, গত 1 মাস আগে দেখলাম লেখছে, আমার বাবা আমার এত পর হবে আমি জীবনে বুঝিনি। তার ফোন দিয়ে আমি বললাম, খবর কি, ফেসবুকে এই পোস্ট কেন? হুজুর আমি শেষ, আমার মা যেদিন থেকে মারা গেছে এর পরের দিন থেকে আমার বাবা আমার স্নেহ করে না, আমার মায়া করে না। বিয়ে করে ফেলছে 2 মাসের ভিতরে, নিয়ে আসছে অলরেডি ঘরের মধ্যে আরেকটা আমার সৎমা। এখন আমার সাথে সে, আমি তো ছেলে, একটা স্নেহ একটা মায়া 100 ভাগের 2 ভাগ মনে করেন। কষ্ট কি কম না বেশি? বলেন না কেন, কম না বেশি? আপন মা তো আপন মা, সৎ মা তো সৎ। একটু আব্দুল উজ্জার ঘরের মধ্যে সৎ। কয়েকদিন পরে বাবাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এবার বাবাও দুনিয়ায় নাই, মাও দুনিয়ায় নাই, 2 জনে বিদায় নিয়ে নিল। এই পর্যায়ে আছে সৎমা। সৎমা তো কামাই করে আইনা খাওয়াইতে পারবে না। আস্তে আস্তে তো আব্দুল উজ্জা দিন 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 ডে বাই ডে যখন বড় হতে লাগলো, সৎমা তারে ধইরে নিয়ে তার চাচার ঘরে নিয়ে গেল। আব্দুল উজ্জা চাচার দরবারে যায় চাচাকে জানায় দেয়, ও আব্দুল উজ্জা চাচারে, এই আব্দুল উজ্জারে আপনার ভাতিজারে আপনার কাছে হ্যান্ড ওভার করে দিয়ে দিলাম, তারে দেখাশোনা করার দায়িত্ব আপনার, তারে আপনি দেখে শুইনা রাখবেন, তারে আপনার কাছে রাখবেন, যত কাজ আছে পরিবারের সহ কাজগুলো আপনি করাবেন, আপনার কথা অনুযায়ী সে চলবে। তাকে শুধু খাবারের বেলায় একটু খাবার দিলে আব্দুল উজ্জার হয়ে যাবে। সৎমা আব্দুল উজ্জারের চাচার কাছে হ্যান্ড ওভার করে চলে গেল। দিন যায় রাত যায়, আব্দুল উজ্জার মনের মধ্যে মদিনাওয়ালা নবীর প্রেম একটু 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 করে ধারণ করতে থাকে। একটা পর্যায়ে নবীর প্রতি প্রেম আর ভালোবাসার সাগরের মধ্যে যখন ডুব দিবে ভাব, ওই পর্যায়ে একদিন চাচার সামনে খাবারের প্লেটটা নিয়ে যখন বসে গেল, এবার চাচা খায়, ভাতিজা আব্দুল উজ্জা খায় না। চাচা কয়, ভাতিজা রে তুমি কেন খাও না, কি তোমার হয়ে গেল? একবার বলার পরে ভাতিজা কিছু বলে না, আবার বলে, ভাতিজা রে তুমি কেন খাও না? এর
এরপরেও কিচ্ছু বলে না। এরপরে আবার বলে ভাতিজারে তুমি কেন খাও না, এরপরেও কিচ্ছু বলে না। আব্দুল উজ্জাবের সঙ্গে সঙ্গে জানায় দেয় চাচারে আপনি মদিনায় একজন নবী আছে, ওই নবীর নাম আপনি শুনছেননি, ওই নবীর ব্যাপারে আপনার ধারণা কি, এই ব্যাপারে আমার একটু বলবেননি। এবার আব্দুল উজ্জার চাচা জানায় দেয় ভাতিজারে ওই মদিনায় একজন নবী আছে, ওই নবীর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর ব্যাপারে জানি আসমানের নিচে জমিনের উপরে ওনার মতো সম্মানী কেউ হতে পারে না, ওনার মতো আলামিন এই জমিনের মধ্যে কেউ হতে পারে না, ওনার মতো ভালো মানুষ এই দুনিয়াতে কেউ হতে পারে না, ওনার মতো ভালো চরিত্রের অধিকারী এই দুনিয়াতে কেউ হতে পারে না। কেন বলে জানোনি, একটা বিধর্মী হওয়া সত্ত্বেও নবীর প্রেমে পাগল বাড়া হয়ে যায়, যদিও কালেমা পড়ে মুসলমান হয় না, এরপরেও আমার নবীর আখলাকের মধ্যে একটু দাগ লেগেছে, কেউ বলতে পারবে না। ওই নবীর চরিত্র নিয়েও কেউ কথা বলতে কেউ পারে নাই। কিন্তু বর্তমানে আইসা কিছু কুলাঙ্গার বের হয়ে গেছে, দেখবেন মাঝে মাঝে মুসলমানদের দিলের মধ্যে আঘাত দেওয়ার জন্য আমার মদিনাওয়ালা নবীর নিয়ে কটূক্তি করে। এমন সেকুলার বাংলার জমিনে আছে না? না, আব্দুল উজ্জা চাচা বিধর্মী, এরপরও জানায়া দিল ভাতিজারে আমি মুহাম্মদ নবীর নাম শুনছি, ওই মুহাম্মদ নবীর মতো দামি কেউ হতে পারে না। ওই নবী সম্মানী মানুষ, ওই নবী ভালো মানুষ, ভালো চরিত্রের অধিকারী ওই নবী। একথা বলার পরে সঙ্গে সঙ্গে ভাতিজা জানায়া দেয় ও চাচা আমার, ওই নবী ভালো মানুষ, ওই নবী ভালো চরিত্রের অধিকারী, চলেন না দুইজনে ওই নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, তাহলে তো দুইজনের দামি হয়ে যাব। চাচায় কয় ভাতিজারে উনি ভালো হতে পারে, কিন্তু আমাদের ধর্মের উনি কেউ না, আমি কালেমা পড়ে কশিন গেলেও মুসলমান হতে রাজি হব না। চাচায় ভাতিজা জানায়া দিল না না, আমার শেষ কথা এটা, আমি কশিন গেলেও কালিমা পড়তে রাজি হব না, আমি মুসলমান হতে পারি না। তখন চাচা ভাতিজারে এই কথা জানায়া দেয়। ভাতিজা কয় চাচারে আপনি কালিমা পড়লে পড়তে পারেন, না পড়লে নাই, কিন্তু ওই নবীর প্রতি মায়া আমার অন্তরের মধ্যে এত পরিমাণে জাগ্রত হয়ে গেছে, চাচা আপনার সামনে আজকে খাবারের প্লেট সামনে নিয়া আমি আল্লাহকে হাজির নাজির জেনে ওই নবীর হাতে কালেমা যায় পড়ব, তবে আপনার সামনে এখনই পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল উজ্জা কালেমা পড়ে এবার মুসলমান হয়ে গেল। চাচার মাথা গরম নাকি ঠান্ডা? হ্যাঁ, তোরে এত আমার টাকা পয়সা দিয়ে তোরে বালি, আমি করি আওয়ামী লীগ, তুই করস বিএনপি, বুঝেন নাই? তোরে এত কষ্ট পেরা পালি, তুই আমার খাস, আমার গুনগান গাছ, আমি এমপির গুনগান না গায়ে তুই আরেক এমপির পিছনে ঘুরস না, বুঝেন নাই? বাস্তবতা সমাজ চলতেছে। 5 বছর থাকে এক মেম্বারের সাথে, ওই মেম্বারের সময় খারাপ হইলে চিনি না, ওরা আবার হের কাজ। এর সমাজে কাজই এটা, কাজ কি করেন, কি চলেন কেমনে, ব্যবসা আছে না তো চলেন কেমনে, এই চলি নেতাদের সাথে চলি, তো চলো কেমনে চলে আমার মাথায় ধরে। এই যে আপনারা যারা কাজ করেন, কাজ করে খেটে খান, আপনারাই তো বুঝেন বাজারে গেলে অবস্থা কি, দ্রব্যাদি কিনতে গেলে এক একজনের মাথা মুথা গরম হওয়ার অবস্থা। বউয়ের সাথে খারাপ ব্যবহার করবেন কেন? টাকা নাই, বউ বলতেছে এটা লাগবে, আপনি বলতেছেন এটা কি চলে না আর কয়দিন, চলে না আর কয়দিন, বেতনটা পাইলে করি, কিছু টাকা পাইলে করি, প্রত্যেকটা পরিবারে একই তো হালাত, কি বলেন, একই হালাত। তুই আমার খাস, আমার পরশ, আমি তোরে বালি, আমার ধর্ম বাদ দিয়ে ওই ধর্মে গেলি কে বলে? চাচা ভাতিজার। আব্দুল উজ্জা সঙ্গে সঙ্গে জানায় দিল চাচা রে কালিমা পরে পরে আমি মুসলমান হয়ে গেলাম, এখন আপনি যা করার তা করতে পারেন, কিন্তু এই কালিমা আমি ছাড়তে পারবো না। সঙ্গে সঙ্গে চাচা জানায় দেয় তোর পরনের সব কিছু তো আমার,
তুই আমি যা দিয়েছিলাম সব হলো আমার, এক এক করে সব তুই আমার হাতের মধ্যে দিয়ে দাও, আমি সবগুলো নিয়ে নিয়ে চলে যাব। আব্দুল উজ্জা কয় অসুবিধা নাই, আপনার আমি সব দিয়া দিতে রাজি, তবু আমি আমার ইমানটাকে বিক্রি করতে রাজি হব না। একবার যারা ইমান আনে, একবার যারা মুসলমান হয়ে যায়, এরপরে তো মুসলমান হয়ে যাওয়ার পরে ও তো মুরতাদ হয়ে যেতে পারে না, ও তো নাস্তিক হয়ে যেতে পারে না। আল্লাহ এবং নবীর প্রতি যেই ব্যক্তির বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ মায়া আছে, ও কশিন গেল এই দল ছেড়ে যেতে পারে না, এই মিল্ল ছেড়ে যেতে পারে না, এই পতাকার ছায়াতল বাদ দিয়ে অন্য পতাকার ছায়ার মধ্যে ঢুকতে পারে না। আব্দুল উজ্জা কয় কি কি দেওয়া লাগবে বলেন? কয় যা আছে সব তুই আমারে দিয়া দাও। এক এক করে পরনের যা আছে সব দিয়া দিল, শুধু পরনের লুঙ্গিটা বাকি রাখলো, কারণ সতর্কটা ঢাকা লাগবে। ইয়াং মানুষ সতর্কটা যদি না রাখতে পারে তাহলে তো হবে না। এবার কয় চাচা যা আপনি আমারে দিয়া দিছেন সব আমি আপনারে এক এক করে দিয়া দিলাম। চাচা কয় বাতিজারে না না, তোর পরনের লুঙ্গিটাও তো আমি চাচা টাকায় কেন, এই পরনের লুঙ্গিটা তুই যদি আমারে না দাও তাহলে তুই কালেমা বাদ দেওয়া লাগবে, ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়া লাগবে, ওটাকে বাদ দিয়ে আমার ধর্মে আবার আসা লাগবে, তুই মূর্তি পূজা করবা, পরনের লুঙ্গিটা পর্যন্ত আমার টাকার কেন, এটাও তুই আমারে দেওয়া লাগবে। আব্দুল উজ্জা সঙ্গে সঙ্গে চোখের বাণী ছেড়ে দেয়, আমার মাওলার দরবারে চোখের বাণী ফালায় কান্দে, আল্লাহ গো আমি গরিব মানুষ, এই দুনিয়াতে আমার মা নাই, আমার বাবাও নাই, আমি বড় এতিম, আমি বড় অসহায় হয়ে যাওয়ার কারণে চাচার ঘরের মধ্যে আমি লালন পালিত পালিত হয়ে গেছি, আজকে কালিমা পরে মুসলমান হয়ে গেলাম। আমার নবীর প্রতি মায়া অন্তরের মধ্যে আমার থাকার কারণে পরনের লুঙ্গিটা পর্যন্ত আমার চাচায় বলে দেওয়ার জন্য, ও আল্লাহ গো আমি পরনের লুঙ্গিটা পর্যন্ত দিয়া দিতে রাজি, এরপরে আমি আমার ইমানটাকে বিক্রি করতে রাজি হতে পারি না। পরনের লুঙ্গিটা টান দিয়ে নিচের দিকে নামায় খুইলা বলে চাচা লুঙ্গিটা আপনার টাকায় কেনা, ধরেন আপনারে দিয়া দিলাম, এরপরেও এই দিল থেকে ইমানটা বিদরিত করতে পারবেন না, এরপরে এই দিল থেকে মদিনাওয়ালা নবীরে যে একবার জায়গা দিয়া দিলাম এটাকে আপনি দূরে সরাতে পারবেন না। চাচার কাছে এই লুঙ্গিটা দিয়া উলঙ্গ শরীরে দৌড়াইয়া ওই সৎ মায়ের দরবারে চলে যায়, সৎ মায়ের ঘরের দরওয়াজার সামনে গিয়ে দাঁড়াইয়া দরওয়াজার এক পাশে দাঁড়াইয়া বলে মা দরওয়াজাটা খুলো, আমি আব্দুল উজ্জা তোমার ঘরের মধ্যে আসলাম। একবার ডাক দিছে, দুইবার ডাক দিছে, তিনবার ডাকের পরে আব্দুল উজ্জার মা ঘর থেকে বের হয়ে দেখে আব্দুল উজ্জার বডির অবস্থা ভালো না, উলঙ্গ একটা শরীর নিয়ে ইয়াং মানুষ সামনে দাঁড়ায় গেল। মা তো লজ্জায় সংকোচ বোধ হয়ে গেল, একটা আনইজি ফিল করলো। মা বলে আব্দুল উজ্জার এমন কি হালাত, দৌড়াইয়া ঘরের মধ্যে চলে গেল। আব্দুল উজ্জা চোখের পানি ফালাইয়া জানায় দের মা এই দুনিয়াতে আমি ছোটবেলায় মা হারাইছি, এই দুনিয়াতে আমি বাবা হারাইছি, সব আমি হারাইয়া চাচার ঘরের মধ্যে আমি লালিত পালিত হয়ে গেলাম। চাচার সামনে বসে যখন আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, আমার চাচা আমার সবগুলো কেড়ে নিয়ে গেছে, এমনকি পরনের লুঙ্গিটা আমি চেয়েছি যে আমি নিয়ে আসবো, চাচা আমারে বলেছে না না পরনের লুঙ্গিটা পর্যন্ত তুই আমারে দেওয়া লাগবে। আমি পরনের লুঙ্গিটা পর্যন্ত আমি তোমার চাচার কাছে হ্যান্ডওভার করে দিয়ে আসছি। আমি আপনার সামনে দাঁড়ায় গেলাম, মারে সদরটা ঢাকার জন্য কিছু থাকলে তুমি আমারে দিয়ে দাও, এটা আমি পরে মদিনাওয়ালা নবীর দরবারে চলে যাব, মদিনাওয়ালা নবীর দরবারে আমি চলে যাব। সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জা যখন মায়ের এই কথা বলে, সৎমা তো গরিব মানুষ, আমার ঘরের মধ্যে কিচ্ছু নাই, যা তোমারে আমি দিব এটা দিয়ে তুমি সদর ঢাকতে পারবা কি পারবা না ওই ব্যাপারে আমারও ধারণা নাই। বলে যা আছে দেও, সদরটা ঢাইকা কোনোভাবে তোমাদের দরবার থেকে বিদায় নিয়া আমি মদিনাওয়ালা নবীর দরবারে গিয়ে হাজির হয়ে যাব। ওই পর্যায়ে মা একটা কম্বল যখন আইনা আব্দুল উজ্জারে দিল, আব্দুল উজ্জা দুইটা টুকরা করে সদরটাকে সুন্দর করে ঢাইকা মারে বলে মারে বিদায় দাও, এই দুনিয়াতে আর দেখা হবে না, বিদায় দাও রে মা, আমি চলে যাব মদিনাওয়ালা নবীর দরবারে। যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে পারো ইন ফিউচারে হয়তো আল্লাহর জান্নাতে দেখা হয়ে যেতে পারে, আর যদি কালিমা পড়ে মুসলমান না হও আর তোমার সাথে আমার দেখা হবে না। সবার কাছ থেকে বিদায় লইয়া আব্দুল উজ্জা যায় রে মদিনাওয়ালা নবীর দরবারে যাবে। আউলাকে সে পাগল বেশে দৌড়ায়, কেন দৌড়ায়? মদিনাওয়ালা নবীর সাক্ষাতের জন্য দৌড়ায়।
যায়। নবীর কথা যারা শুনছে অনেকে চোখের পানি ফালায়া ফালায়া কান্দে রে। কেন জানুনি? নবীর কথা শুনলে চোখের পানি ধরে রাখতে পারে না। একেবারে নবীর প্রেম যার অন্তরের মধ্যে আছে রে, ওই ব্যক্তিটা দেখবেন চোখের পানি ফালায়া গোপনে গোপনে কান্দে। হুজুরের বয়ান যখন শুনে রাত গভীরে চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে আর গুনগুনে বলে, রে আল্লাহ, জীবনে একবার হলে উমরা করার জন্য তুমি তৌফিক দিও। গুনগুনে গুনগুনে বারবার 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 কান্দে, আল্লাহ গো, জীবনে একবার হলেও আমারে মদিনায় তুমি নিয়ে যাও, জীবনে একবার হলেও তুমি মক্কায় নিয়ে যাও। এই ময়দানে যারা আছেন, মক্কা মদিনায় যারা যেতে পারেন নাই, যারা যাইতে পেরেছেন, একবার যারা যায় তারা মিররম যেতে চায়। মাররতান সে একবার গিয়া আত্মতৃপ্তি পায় না, ইতমিনানে কলব হয় না, আত্মাটা প্রশান্ত হয় না। একবার গেলে দুইবার, দুইবার গেলে তিনবার, তিনবার গেলে চারবার, চারবার গেলে পাঁচবার, পাঁচবার গেলে 10 বার, বারবার বারবার যাইতে খালি মন চায়। এই ময়দানে কারা আসো? এই খোলা ময়দানের নিচে আমার মাওলারে দেখায়া দিবা। আল্লাহ গো, জীবনে আমি মক্কা মদিনায় যেতে পারি নাই। এই ময়দানে জুনায়েদ আল হাবিবের সাথে আজকে মাগরিবের পরে এশার নামাজকে সামনে রেখে আল্লাহ তোমার দরবারে আরজি জানালাম, তুমি আমার জীবনে মক্কা মদিনায় একবার নিয়ে যেও। মক্কা মদিনায় কারা কারা যেতে চাও? দুইটা হাত তুলে আমার মাওলারে দেখায়া দাও। আল্লাহ গো, জীবনে একবার হলে ওই ব্যক্তিগুলোরে মক্কা মদিনায় তুমি নিয়ে যাও। নবীজি রওজায় সশরীরে সালাম দেওয়ার তৌফিক তুমি দিও। আল্লাহ গো, একটা ব্যক্তিকেও মদিনা মক্কা না দেখাইয়া মাইরো না, পড়ে না। আমি ছোটবেলায় আমার 5টা দোয়া ছিল, আমি প্রায় জায়গায় গেলে বলি। ছোটবেলায় আমার দোয়া ছিল 5 ওয়াক্ত নামাজের পরে মুনাজাতে 5টা দোয়া করতাম। এর মধ্যে একটা হলো, আল্লাহ অতি অল্প সময়ের ভিতরে তুমি মক্কা মদিনায় নিয়ে যাও। নিচে বয়স আপনাদের চাইতে অনেক বেশি, বিষয়টা এমন নয়। আমি অনেককে বলি, মক্কা মদিনায় যাওয়ার জন্য হলে একটু গোপনে 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 রবের দরবার থেকে চাইব। এই পৃথিবীতে অনেক ধনীওয়ালাস, টাকাওয়ালাস, পৃথিবীর সমস্ত দেশগুলো ঘুরছে। গালফের এমন কোনো দেশ নাই যায় নাই, মাগার উমরা করার সময় হয় না, হজে যাওয়ার সময় সে পায় না। আছে না নাই? আছে। আমার পরিচিত কয়েকজন আছে। এসকাল করতে করতে বিশেষ কি ভাই জান না কেন? হুজুর সময় তো পাইতেছি না। আরে সময় হয়ে যাবে, চলেন মক্কা মদিনায় চলেন, ওখানে গেলে ভালো লাগবে। নবী রওজায় গিয়ে সশরীরে সালাম দিলে ভালো লাগবে। এই জন্য এগুলোর জন্য রবের দরবার থেকে কান্নাকাটি করে 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 একটু কিছু চেয়ে এরপরে নেওয়া লাগে। মাঝে মাঝে এগুলো চাইবেন, পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড়। সবাই সবাই সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীর রওজায়, মনে বড় যাব মদিনায়, মনে বড় আশা ছিল। আরব সাগর পারি দিব, নাই কো আমার তোরি পাখি নয় তুরে যাব ডানাতে ভোর করি। আরব সাগর পারি দিব, নাই কো আমার তোরি পাখি নয় তুরে যাব ডানাতে ভোর করি। আমার
আশায় আছি সম্বল নাই, আশায় আছি, আশায় আছি, করি কি উপায়, মনে বড় আশা ছিল, মনে বড় মনে বড় আল্লাহ জীবন একবার হলেও প্রত্যেকটা ব্যক্তিকে মক্কা মদিনায় জিয়ারতের জন্য হলেও যাওয়ার তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। আর একটু জোরে পড়েন আমিন। আজানগুলো শেষ হোক। চলতে থাকবে না, সময়টাই এমন, চলতে থাকবে। আচ্ছা, আব্দুল উজ্জা নবীর দিকে রওনা, নবীর দরবারে যান। মসজিদে নববীতে নবী সাহাবায়ে কেরাম নিয়ে বসা, আব্দুল উজ্জা গিয়ে দরওয়াজা দিয়ে উকি মারে। নবীজি বলে কে? সাহাবায়ে কেরাম আব্দুল উজ্জাকে নিয়ে নবীর দরবারের সামনে হাজির করালেন। এবার রহমাতুল্লিল আলামিন বললেন, কে তুমি, কি তোমার পরিচয় বলো। আব্দুল উজ্জার সঙ্গে সঙ্গে নবীর চেহারা মোবারক দেখে চোখের পানি ফেলায় কান্দে। কেন কানবে না? নবীর চেহারা মোবারক কত সুন্দর। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, সেলাই করতে যেয়ে সুইটা হারায় গেল, ল্যাম্প নাই, বাতি নাই, কেমনে পাবো? নবীজি তৎক্ষণাৎ ঢুকলেন, নবীর চেহারা মোবারকের আলোতে আমি আমার সুইটা খুঁজে পাইলাম। সুবহানাল্লাহ, বাড়ি যেয়ে কইেন আর একটু আওয়াজ করে সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা রহমাতুল্লিল আলামিনের চেহারা মোবারক দিকে চোখের পানি ফেলায় কান্দে। নবী কয়, কে তুমি, কি তোমার পরিচয়, তুমি আমারে জানাও। আব্দুল উজ্জা কয়, নবী গো, আমি এতিম মানুষ। 1 নম্বরে আমার পরিচয়, 2 নম্বরে এতিম হওয়ার কারণে এই যে কম্বলটা গায়ে দিয়ে সদর ডেকে আমি আপনার দরবারে হাজির হয়ে গেলাম। এ দুনিয়াতে আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার কেউ নাই। এজন্য আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার পরে আমার চাচা আমার এই হালত করেছে। আমি আপনার দরবারে হাজির হয়ে গেলাম, আপনার সান্নিধ্যে আমি চলে আসছি গো নবী। নবী আব্দুল উজ্জার এই কথা শুনে নবীও চোখের পানি ফেলায় কান্দে রে। কারণ নবী এতিমের কথা সহ্য করতে পারে না। এতিমের দিকে তাকাইলে নবী নিজের মনটারে মানাইতে পারে না। কারণ নবীও তো একজন এতিম নবী ছিল। দুনিয়াতে আসার পরে যিনি বাবার আদর পায় নাই, বাবার চেহারা কেমন মদিনাওয়ালা নবী দুনিয়াতে আসার পরে দেখে নাই। নিজের মারও 6 বছর বয়সে হারাইয়া ফেললো, 8 বছর বয়সে নিজের দাদারে পর্যন্ত হারাইয়া নবী এত পরিমাণে এতিম হয়ে গেল। ওই এতিম নবী এমন কোনো ব্যক্তি নাই যে বলতে পারবে, প্রমাণ করতে পারবে। নবী হেঁটে যাচ্ছে, একজন এতিম নবীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, নবী তার মাথার মধ্যে হাত বুলায় নাই, এমন কোনো প্রমাণ, এমন কোনো দলিল কেউ দেখাতে পারবে না। একজন এতিম নবীর পাশ দিয়ে গমন করছে, নবী তার মাথার মধ্যে হাত বুলাইয়া দিছে। কারণ নবী এতিমের মর্ম বুঝে। আব্দুল উজ্জা হলো এতিম। মদিনাওয়ালা নবী জানায়া দেয়, আব্দুল উজ্জা রে, তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো, তোমার নাম কি? বলে আব্দুল উজ্জা। বলে মা বাবার রাখা এই আব্দুল উজ্জার শিরকি নাম তোমার থাকতে পারে না। তুমি তো উজ্জার গোলাম হতে পারো না, তুমি তো কশিন কালেও কোনো মূর্তির বান্দা হতে পারো না, মূর্তির গোলাম তুমি হতে পারো না। ও আব্দুল উজ্জা রে, আমি তোমার নাম এই জায়গায় আমি নিজের নবীর নিজের মুখে আমি তোমারে দিয়ে দেব। এই সাহাবায়ে কেরাম নিয়ে আমি তোমার নাম দিয়ে দিব। আল্লাহর কাছে যে 2টা নাম প্রিয়, একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। এই 2টা নাম মাওলার দরবারে সর্বাধিক প্রিয়। এখন তো আব্দুল্লাহ নাম রাখে না, ওই আব্দুল্লাহ নাম রাখলে বুড়া 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 লাগে, আব্দুর রহমান নাম রাখলে বুড়া লাগে। ওই আব্দুর রহমান তোম এলাকার মাতবরের নাম, তোম
মাতবর্ত বুড়া, ঠ্যামটিন না বুড়া, 80 বছরের বুড়া, আমার পুলার নাম আব্দুর রহমান হতে পারে না। বলবে যে নামটা বুড়া হয়ে গেছে, বাবার নাম বুড়া হতে পারে না। টিঙ্কি পিঙ্কি সিংকে এই নাম কোনো মুসলমান রাখতেও পারে না। আব্দুল্লাহ, আব্দুর রহমান আল্লাহর দরবারে সর্বাধিক প্রিয় নাম। মদিনাওয়ালা নবী জানায়া দিলেন, আব্দুল উজ্জা রে, এতদিন পর্যন্ত উজ্জার পূজা করেছ বলে তোমার নাম আব্দুল উজ্জা হয়েছে। আজকে থেকে আব্দুল উজ্জা না, আজকে থেকে আমি নবী তোমার নাম দিয়া দিলাম আব্দুল্লাহ জুলবাদাই। কি নাম? আব্দুল্লাহ জুলবাদাই। নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হইয়া এত দামি হয়েছে আব্দুল্লাহ জুলবাদাই। কেন এত পাগল তারা? কেন নিজের পরিবার, নিজের আত্মীয় স্বজন, নিজের প্রতিবেশী সব ছেড়ে কেন নবীর দরবারে যায়? কেন নিজের জীবন দিয়ে দেয়? হযরত হানজালা জীবন দেয় নাই? নবীর জন্য জীবন দিয়ে দিচ্ছে। নবী বলছে তোমার রুখসত দিছি, অন্তত পক্ষে বাসর ঘরে আজকে উদযাপন করো, উহুদের ময়দানে যাওয়া লাগবে না। যখন শুনছে কুতিলা মুহাম্মদ, নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, দৌড়ে উহুদের ময়দানে যাওয়া, নিজে দৌড়ে গেছে, কি জোশ নিয়ে ওখানে যুদ্ধ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, দামিও হয়েছে। কিন্তু এরা নবীর জন্য এত পাগল কেন? কালো সাহাবী আসওয়াদ বিয়ের জন্য মাল সামানা কিনবে, দৌড়ে যাচ্ছে, শ্বশুর টাকা দিছে, ওগুলা নিয়ে মাল সামানা কেনার জন্য বাজারের দিকে রওনা। প্রতিমধ্যে যাওয়ার পরে কে যেন বলে, যুদ্ধ তো শুরু হয়ে গেছে, আসওয়াদ তুমি এদিকে বিয়ের মালামাল কেনার জন্য তোমার বাজারের দিকে রওনা। কি এর বিয়ের মালামাল কিনবে? ওই টাকা দিয়ে বাজারে গিয়া তরবারি কিনা যুদ্ধের ময়দানে যে নিজের জীবনটা বিলীন করে দিয়েছে। এরা কেন করেছে? নবী এদের সাথে রূঢ় আচরণ করেছে বলে এরকম করেছে, এমন নয়। নবীর দিলটাতে আল্লাহ পাক এত পরিমাণে মায়া দিয়েছে যে মায়ার কাছে এরা বড় দুর্বল হয়ে গেছে। নবীর সামনে গিয়ে কালিমা পড়ে 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 এরা মুসলমান হয়ে গেছে। শুধু কি তাই? ধৈরাই কি এত সাহাবী নবীজির না তো? নবীর আচরণ, নবীর আখলাক মারামারি কইরা, কাটাকাটি কইরা, জোর করে না, জোর করে ধর্মান্তরিত করার মাধ্যমে নয়, মারামারির মাধ্যমে নয়, ঝগড়ার মাধ্যমে নয়, কাটাকাটির মাধ্যমে নয়, বরং নবীর সুন্দর আখলাক দিয়া এতগুলা সাহাবী বিদায় হজের ভাষণে, নবী যেদিন আরাফাতের ময়দানে দাঁড়ায়া ভাষণ দিয়েছে, ওদিন নবীর সামনে 1 জন 2 জন 10 জন সাহাবী ছিল এমনটা নয়, বরং নবীর সামনে সাহাবায়ে কেরাম ছিল 1.25 লাখ সাহাবী। সুবহানাল্লাহ পড়বেন না? একটু আওয়াজ করে পড়বেন না? এই জন্য তো বলি, আজও ওই নবীর আদর্শ বুকে লালন করে যদি কোনো মেম্বার চলতে পারে, ওই নবীর আদর্শ বুকে লালন করে যদি কোনো চেয়ারম্যান চলতে পারে, ওই নবীর আদর্শ বুকে লালন করে কোনো মেম্বার অফ পার্লামেন্ট যদি চলতে পারে, তাহলে টাকা দিয়ে ভোট ক্রয় করা লাগবে না। মানুষ ঢাকা থেকে, বিদেশ থেকে নিজের ভাড়া দিয়ে এসেও ভোট দিয়ে জয়যুক্ত করবে। চিল্লা কও ঠিক কিনা? নবীর আদর্শ বুকে লালন করতে হবে। নবীর আদর্শ বুকে লালন করতে পারলেই তাহলে কামিয়াব হওয়া যাবে। এই জন্য আসুন না নবীর আদর্শ বুকে লালন করি, নবীর ভালোবাসি, মহব্বত করি। ভালো কথা, ভালো ব্যাপার, আমরাও তো নবীর ভালোবাসি, মহব্বত করি। কিন্তু বাপ শুধু জবান দিয়ে মৌখিকভাবে নবীর ভালোবাসি ভালোবাসি বলাই ভালোবাসা নয়, বরং নবীকে ভালোবাসতে হলে কার্যে পরিণত করতে হবে। ইমানের মতো, ইমান যেরকম ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমালু বিল আরকান। ইমানের স্তর তো 3টা, খালি মৌখিকভাবে বললাম হলো না। মৌখিক বলার পরে অন্তরে লালন করতে হবে, অন্তরে গেঁথে ফেলতে হবে, 2টার পরে কার্যে পরিণত করতে হবে। আপনি যে বললেন আমানতু বিল্লাহ, আপনি আল্লাহর প্রত্যেকটা আইন মানছেন কিনা? আপনি যে বললেন ওয়া মালাইকাতিহি, শুধুমাত্র মৌখিকভাবে কইলেন হবে না তো, আপনার অন্তরে লালন করতে হবে। একটা হিন্দুও তো বলে, মাঝে মাঝে দেখবেন অনেক হিন্দু, আপনি এরা বলছেন কেউ তুমি কালেমা পড়ো তো, হ্যাঁ পড়ে ফেলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কারণে মুসলমান কথা বলে না কেন? মুসলমান। আমাদের চান্দিনার এমপির নাম কি? ডক্টর পানগোপাল দত্ত। ডক্টর পানগোপাল দত্ত উনি মাহফিলে বয়ান করেন, দাঁড়ায় ওরে বয়ান কাকে বলে, ওয়াজ নসিহত সুন্দর করে একবারে ওমরে ফারুকের জামানার সমস্ত কথাবার্তা, ওনার যে ঘটনাগুলো আছে, কিচ্ছাগুলো আছে, ওগুলো সুন্দর করে বলে। এমনকি কালেমাও কতবার জবান দিয়ে বের করছে, উনি নিজে কইতে পারবেন না, বলছে, বহুত বলছে। এই কারণে কি উনি মুসলমান?
কথা বলো না কেন? এ কারণে মুসলমান শুধু মুখ দিয়ে বললে তো হয় না, অন্তরে লালন করতে হয়। এজন্য অন্তরে লালন করেন, এমনকি মোহাব্বত নবীর করেন, ভালোবাসেন। নবীর ভালোবাসলে নবীর ডিকশনারিতে কোনো গালি নাই আছে? নবীর অভিধানে, নবীর কথাবার্তায় এমন কোনো ব্যক্তিকে দেখাতে পারবে নবী একটা বিধর্মীকে পর্যন্ত গালি দিয়েছে? এই দেখাতে পারবেন? তাহলে আমি আহলুস সুন্নাত ওয়াল জামাত ধরেন, আমি একজন ধরেন, আমি যদি হই, তাহলে আমি যদি কালকে যে একজনের গালি দিই, কেমন হলো? নবীর চরিত্রে, নবীর গুণে, নবীর সিফাতে গালি নাই, নবীর ডিকশনারিতে গালি নাই, আপনি ফেসবুকে গালি দিয়েছেন, তাহলে কেমন? একজনের মুনাসিব হয় নাই, ভালো লাগে নাই, গালি দেওয়া কি এর সমাধান? কেন মতের একটু অমিল হলেই কেন মারামারি, কেন ঝগড়াঝাটি? এই জন্য ভাই আমরা যারা মনে করি যে আমি হক, দুনিয়ার সমস্ত ব্যক্তিরা বাতিল, আপনি ভুলে আছেন। মিয়া দোয়া করছেন, নবীজি শিক্ষা দিয়েছেন আমাদেরকে, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। মানে কি বুঝলেন? আল্লাহুম্মা জাআলনি সাবুরা, হে আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল বানান। ওয়া জাআলনি শাকুরা, আল্লাহ গো আপনি আমাকে কৃতজ্ঞ বানান, অকৃতজ্ঞ বানাবেন না। ওয়া জাআলনি ফি আইনি সগীরা, আমার চোখে আপনি আমার ছোট বানান, আমার চোখে আমার ছোট বানান। অফি আয়ুনিন নাসি কাবীরা, এই মানুষগুলোর চোখে আপনি আমারে বড় বানান। এমনি এই দোয়া করেন, ওমা এই দোয়া বাদ দিয়া এক হইতাছে বাইক ফুলায়া, আমি তো জান্নাতি, আমার দলই তো হোক, পৃথিবীর সমস্ত কিছু বাতিল, তাহলে আমি একা, আমি হোক, আমি সেই। অথচ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নামাজ আপনার উপরে ফরজ, আপনি সূরা ফাতিহা পড়তে হবে। কি পড়তেছেন? আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এখনো জানি না কোন পথে আছি, আল্লাহ গো সঠিক পথে আছি কি নাই জানি না, তুমি আমার সহজ সরল সঠিক পথ দেখাও। নামাজে বললেন একটা, নামাজ থেকে বের হয়ে বিরোধিতা করলেন। আমি যদি আমার মতের অমিল আরেকজন ব্যক্তি দেখি, এই বেটা তুই ওয়াহাবি, মতের অমিল হলেই এই তুই আলিয়ায় পড়ো, কি পড়ো তুমি, কি করছো? এগুলো কেন ভাই? উনি মুসলমান, বুঝান, গালি দিয়েন না, ধমক দিয়েন না। আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা বিল লিসানি ওয়া ইয়াদি, নিজেকে ওই মুসলিম বানান যে মুসলিমের হাত এবং জবান থেকে আরেক মুসলমান নিরাপদ থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে আমাদের হাত এবং জবান দিয়ে আরেকটা ব্যক্তি খেদমত করা, গালি দিয়ে হাত দিয়ে মারামারি করে এগুলো করে মুসলমানের খাত থেকে নিজেকে দূরে সরানোর থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সকলেই পড়ি আমিন। একটু জোরে পড়েন আমিন, একটু আওয়াজ করে পড়েন আমিন। আজকে থেকে নবীরে ভালোবাসবো, নবীর আদর্শ বুকে লালন করার মাধ্যমে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমি বক্তাকে পালন করার তৌফিক দান করেন, আল্লাহ প্রত্যেকটা শ্রোতাকে পালন করার তৌফিক দান করেন। আপনাদের তাহাজ্জুদে এই গুনাহগারকে একটু দোয়ায় শামিল থাকবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আপনাদের দোয়ায়, ফরজ নামাজের দোয়ায় দোয়া করবেন, আমিও দোয়া করি। আমরা সবাই দোয়ার দিকে ভিখারি, দোয়ার দিকে মুহতাজ। আর দোয়া মুখুল ইবাদাত, এটাই মেন, লা ইয়ারুদ্দুত তাকদীর ইল্লা দোয়া। এজন্য আমি সর্বাবস্থায় আপনাদের কাছে দোয়ার ভিখারি, দোয়ার মুহতাজ। একটু মন খুলে প্রাণ খুলে দোয়া করবেন। আপনাদের দোয়া নিয়ে অনেক দূর পর্যন্ত অগ্রগামী হব। আল্লাহ পাক আজকের এই মাহফিল কবুল করেন। আত্মাকুয়া মানব কল্যাণ পরিষদ, মাশাআল্লাহ সুন্দর নাম, মানব কল্যাণ পরিষদ। মানুষের কল্যাণে পরিষদ, মানুষের কল্যাণে নিয়োজিত, সমাজ সেবার কাজে নিয়োজিত। আমি দোয়া করি আল্লাহ এই সংগঠনকে হিলফুল ফুজুল নবীর হাতে গড়া যে সংগঠন, ওই সংগঠনের মতো করে আল্লাহ কবুল করেন। আল্লাহ এই সংগঠনের, হিলফুল ফুজুলের সংগঠনের যে সমস্ত সাথী ছিল, আল্লাহ এদের সাথে প্রত্যেককে একসাথে জান্নাতে থাকার তৌফিক দান করেন। আরো জোরে পড়েন আমিন। কৌনাইন কা মুখতার খুদা তুমকো বানায়া, कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया।
या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना। আত্মাকুয়া মানব কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলন এর আজ 27শে জুন 2024 মুতাবাররাকি মজলিসে সম্মানিত প্রধান মেহমান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ঐতিহ্যবাহী নাগাইশ দরবার শরীফের সম্মানিত পীর সাহিব হযরত মাওলানা মুশতাক ফয়েজি দামাত বারাকাতুহুম, আজকের এই মাহফিলে আখিরি মুনাজাত পরিচালনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত মুফাসসির হযরত মাওলানা মুফতি মুহাম্মদ কামরুল হাসান সাহিব দামাত বারাকাতুহুম। আজকের এই মাহফিলে অনেকে কথা বলেছেন, সামনে কথা বলবেন আমন্ত্রিত বিভিন্ন এলাকার ওলামায়ে কেরাম, বিশেষ অতিথিবৃন্দ, সভাপতি, প্রধান অতিথি, সৌজন্যে একজন ব্যক্তির নাম রয়েছে, আর অনেকেই আজকের এই মাহফিলের অতিথি। আজকের এই মাহফিল উলামায়ে কেরামের তত্ত্বাবধানেই চলছে, এটাই খুব ভালো লাগার। আমি আসলে খুব ক্লান্ত, গত 2-3 দিন আমি অসুস্থই ছিলাম, মূলত চাচ্ছিলাম না যে আমি আসব, কিন্তু হযরত মাওলানা হারুনুর রশিদ জীবনপুরী, এরপরে যে আতাউল্লাহ বিন মুসলিম, মুফতি দিলওয়ার ভাই, এরা সব দুই এলাকার। আমি এলাকায় প্রায় সময় আসি, প্রোগ্রামের উদ্দেশ্যে না আসলেও ঘুরতে হলেও আসি, সেই কারণেই আসতে হয়েছে। আসছি, যতক্ষণ বলবো, যতটুকু পারি বলবো। উলামায়ে কেরামের তত্ত্বাবধানে প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলন, আপনারাও দোয়া করবেন, আমিও দোয়া করি এই সংগঠন কবুল হোক। এই সংগঠন যাতে প্রতি বছর এই এলাকাবাসীকে এরকম সুন্দর একটি মজমা উপহার দিতে পারে, আল্লাহ সে তৌফিক তাদের প্রত্যেককে দান করেন, সকলেই পড়ি আমিন। শুরুতেই আমাকে একটু উচ্চ কণ্ঠে, উচ্চ আওয়াজে জবাব দিবেন, এই সুন্দর মজলিস পেয়ে আপনারা খুশি না বেজার? এত আসতে বললেন, খুশি না বেজার? কি একটু একটু খুশি না বেশি খুশি? আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, আপনারা যারা এসেছেন, আল্লাহ প্রত্যেককে দুনিয়া আখিরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন, সকলেই পড়ি আমিন। সম্মানিত হাজরিন, আমরা শুরুতে একটু আল্লাহকে রাজি করি, আল্লাহকে খুশি করি যে আল্লাহ পাক সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করে, সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে, আল্লাহ পাক দুনিয়াবি ঝামেলা থেকে আমাদেরকে হেফাজত করে তো সুন্দর বেহেশতের বাগানে আসার মতো, বসার মতো, কিছু বলার এবং শোনার মতো তৌফিক দান করেছেন। ওই রবের দেওয়া জবান দিয়ে, শক্তি দিয়ে, রবের শেখানো কালিমাতুর শকর সকলে প্রাণ খুলে, মন উজাড় করে, চিল্লায় একবার করে সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। একটু উচ্চ কণ্ঠে আবারও আল্লাহকে খুশি করি, পড়ি আলহামদুলিল্লাহ। সকলে আমার সাথে পড়েন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লাকাল হামদু বিল কুরআন
লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কোরআন। আমরা প্রশংসা করলাম কার? আর একটু জোরে বলেন। আল্লাহ নাম নিলে গুনাহ হবে। প্রশংসা করলাম কার? মুমিন সর্বহালাতে প্রশংসা করে কার? ধনী অবস্থায়, মধ্যবিত্ত অবস্থায়, গরিব অবস্থায়, নাকি ধনী হলে আল্লাহকে ভুলে যাওয়া লাগে? সেলিব্রিটি হলে আল্লাহকে ভুলা লাগে? একেবারে গরিব হয়ে গেলে, ডে লেবার হলে, দিনমজুর হলে আল্লাহকে ভুলা লাগে? আমাদের অবস্থার পরিবর্তন হয়। যেমন ধনী ব্যক্তি টাকা পয়সার গরম হওয়ার কারণে অনেকে আছে যে সমাজে মানুষকে মানুষ মনে করেন, অনেকে শোহরত পেয়ে গেছে, মশহুর হয়ে গেছে, সেলিব্রিটি। এখন ইচ্ছা করি ভাব টাপ নিয়ে চলাফেরা করে, আমি তো সেলিব্রিটি, সবাই আমার চিনে, দেখলে ছবি তোলে, এই সেই করে, কত কিছু করে, এই ভাব নিয়ে চলে। পরিবর্তন হয়। এতটুকু বুঝে না অহংকার তো আল্লাহর চাদর, মানুষের ন। আল কিবরিয়া উরিদাই ওয়াল আজমাত ইজারি ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা কাযাবতুহু ফিন। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, অহংকার আমার চাদর, আজমত বরত্ব লুঙ্গি, এই দুইটা নিয়ে যারা টানাটানি করবে আমি এদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। নাউজুবিল্লাহ বলবেন না? অহংকার তো আল্লাহ করতে পারে, কারণ আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আমার খালিক কে? আমার মালিক কে? বলেন না কে? একটুটুকুই গত 3-4 দিন আগে অত সুন্দর কথা বলতে পারছি, 2 দিন যাবৎ গলা ভেঙে গেছে। আমার বাবার কয়েকদিন আগে গলা ভাঙলো, কণ্ঠ অনেক সুন্দর, বাবার কণ্ঠ সুন্দর বলেই 3 ভাইয়ের কণ্ঠ সুন্দর হয়েছে। বাবার সুন্দর আজান দিতে পারে, ওরে বাবা কি সুন্দর আজান দেয়, যে কোনো ব্যক্তি মুগ্ধ হয়ে যাবে সে আজান শুনে। উনি গত 1-1.5 মাস যাবৎ কণ্ঠ ভাঙ্গা, অ্যালার্জির কারণে ডাক্তার বলছে এজমা হয়েছে। তো কথা বলতে কষ্ট হয়। আমি বললাম, আগে যে আজান দিতেন কি শক্তি দিয়ে আজান, এত হাই স্কেলে পারতেন, এখন যদি বলি যে একটু এরকম হাই স্কেলে আজান দেন, পারবেন? কয় না। তাহলে কোথায় সেই অহংকার, কোথায় সেই বড়াই? অহংকার আমার জন্য নয়, আজমত বরত্ব প্রকাশ আমার জন্য নয়, আল্লাহ করতে পারে। দুনিয়ার সমস্ত কিছু ফান হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবে কে? অহংকার করব না, হিংসা করব না, গীবত করব না। যতদিন দুনিয়াতে আছি চলবো, নিজের মতো করে চলবো, ইসলাম যেভাবে বলে মেনে মেনে চলবো। আরেকজনের নিয়ে টানাটানি, আরেকজনের গীবত শেখায়, আরেকজনের পরনিন্দা, অহংকার করা, আরে আমি তো সব, হিংসা করা, আরে সে বড় লোক হইতেছে আমি কেন পারছি না, এগুলো থেকে একটু বেঁচে থাকতে পারলেই আমরা কামিয়াব। আর এই সমস্ত জিনিসগুলো গ্রামের অঞ্চলে সমস্ত চা দোকানে চলে বেশি, এই কারণে আমি গ্রামের প্রোগ্রামে গেলে বলিও বেশি। অন্তত পক্ষে এগুলো বাদ দেন। অনেক ব্যক্তি আছে শহরে বাসা নিয়ে থাকে, কেন থাকেন? আপনি কামাই করেন কত, আবার বাসা ভাড়া দেন কত, চলে কেমনে, চলেন কেমনে, এত দাম জিনিসপত্রের, এত দাম, কেমনে চলেন? হুজুর কেন আসছি জানেন? শুধুমাত্র গ্রামের কিছু ব্যক্তিদের কথাবার্তা সহ্য হয় না, এরা সর্বাবস্থায় খালি আমার পিছনেই লাগে, আমি চাই তাকে এড়িয়ে চলতে, সে খালি আমার উপরে এসে ঝগড়া লাগতে চায়। এই ভয়ে আমি গ্রাম ছেড়ে, যদি আমার ইনকাম নাই, কোনো রকম টাকা পয়সা দিয়ে একটা ছোট্ট বাসা বাড়ি নিয়ে থাকি। কেন? শুধুমাত্র আপনার আমার গীবতের কারণে, আপনার আমার হিংসার কারণে। এই জন্য এগুলো করা যাবে না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ বক্তা শ্রোতা উভয়কে সে তৌফিক দান করেন। আর একটু জোরে পড়ে না আমিন, আর একটু আওয়াজ করে পড়ে না আমিন। সম্মানিত হাজরিন, খুতবায় আমি একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমাকে জীবনপুরী সাহেব মেসেঞ্জারে বলছে নবীর ভালোবাসা নিয়ে একটু বয়ান করেন, লিখে দিচ্ছে। আমি দেখছি একটু, এই জন্য আমি খুতবায় এমন একটা আয়াত পড়েছি যে আয়াতে আল্লাহ পাক নবীর দিলটা কি পরিমাণ মায়ার ছিল
কিন্তু আপনি আর আমি আজকে কেমন? নবীরে ভালোবাসলাম ঠিকই, নবীর সমস্ত এই সিফতগুলো নিজের বক্ষে ধারণ করতে পারলাম না, তাহলে কতটুকু মোহাব্বতের লাইনে আমি অগ্রগামী হতে পারলাম? এটাই কিছু বুঝাবো আপনাকে। আল্লাহ পাক নবীর ব্যাপারে আয়াতে বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين الحمد لله الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيبنا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير এসব সংগঠন সমাজের জন্য উপকার। এই মানব কল্যাণ সংগঠনকে আপনারা সব অবস্থায় সাপোর্ট দিবেন, বিরোধিতা করবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ বাক্সে তৌফিক দান করেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াত ওয়াজ যিকরিল হাকীম ওয়াস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।